আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বরকা কাটিং ও সেলাই করে। আপনাদের অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। তো আমি খুব সহজ নিয়মে দেখাবো। আপনাকে যেটা করতে হবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি খুব সহজ নিয়মে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। তো বরকা কাটিং করার জন্য বিশেষ করে কাপড়গুলো 3 হাত বহরের আমরা হাতে পেয়ে থাকি। এখানে আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি একবারে ওপেন করে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, কাপড়টি একবারে আমি এখানে ওপেন করে নিয়েছি। এরপরে দেখুন, এইভাবে দুইটি মাথা একখানে করে আমাদের একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে দুইটি ভাঁজ করে নিয়েছি। তো খোলা সাইডটা আমি আমার দিকে রেখেছি এবং দেখুন এখানে আটকানো সাইডটা কিন্তু আমি বাইরের দিকে রেখেছি। তো বরকা কাটিং করার সময় আমাদেরকে কাপড়টি এই নিয়মে ভাঁজ করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, নিচে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। তো 1.5 থেকে 2 ইঞ্চি কাপড় রেখে মার্জিনটি করতে হবে। এরপরে এই পাশ থেকে 1.5 ইঞ্চি করে কাপড় রেখে আমি একটি মার্জিন করে নিচ্ছি। তো এখানে সর্বপ্রথম আমি সামনের পার্টটি কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই মার্জিনটাকে এভাবে স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি আমি। তো এই মার্জিনটি এভাবে টেনে নেওয়ার পর নিচের ঘেরের মাপটি নিতে হবে। নিচের ঘেরের মাপটি নেওয়ার যে নিয়মটি, যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য 17 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য 16 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য একবারই কম হবে তাদের জন্য 15 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এই মার্জিন থেকে এখানে আমি 16 ইঞ্চি নিচের ঘেরটি নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিচের ঘেরের মাপটি নেওয়ার পরে এই বরখাটির লম্বার মাপটি নিয়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই মার্জিনের ফিতাটি রাখতে হবে, রেখে এখানে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো বরখাটি আমি 53 ইঞ্চি লম্বা নিব। 53 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি সেলাই মারার জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিয়ে নিতে হবে। তো এই মার্জিন দুইটি টেনে নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে। তো কামিজ বা অন্য পোশাকের থেকে আমাদের বরকার যে শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য অতিরিক্ত হবে তাদের শোল্ডারের মাপটি 18 ইঞ্চি নিতে হবে। 18 ইঞ্চিকে 2 ভাগ করে 9 ইঞ্চি নিতে হবে। তো এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য নিতে হবে 17 ইঞ্চি, এবং যাদের স্বাস্থ্য একবারে কম হবে তাদের জন্য নিতে হবে 16 ইঞ্চি। তো এখানে আমি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 17 ইঞ্চি 2 ভাগ করে 8.5 ইঞ্চি করে দেখুন শোল্ডারের মাপটি আমি নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। তো বোরকা অনেক একটি লুজ পোশাক, এই জন্য আমাদের কী করতে হবে, আরমোলের মাপটি এখানে 8.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য 8.5 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য 9 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য নিতে হবে 8 ইঞ্চি। এবং এখানে আমি কোমরের মাপ নেওয়ার জন্য ঠিক শোল্ডারের মার্জিন থেকে 20 ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি। তো এইভাবে মার্জিন করে মার্জিন দুটোকে এখানে টেনে নিচ্ছি, এবং এই দুই মার্জিনের মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য এখানে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর এখানে আমাদের বডির মাপগুলো নিয়ে নিতে হয়। মূল বডি থেকে একটি বরকার বডির মাপ মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি আরও লুজ নিতে হবে। তো আমি বরকাটি আমি যার জন্য কাটিং করতেছি তার বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38 থেকে আমি আরও 8 ইঞ্চি যোগ করি, কত ইঞ্চি হচ্ছে 46 ইঞ্চি। তো দেখুন 46কে 4 ভাগ করে কত হচ্ছে 11.5। 11.5 ইঞ্চিতে মার্জিন করতেছি, সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিচ্ছি। তো একইভাবে পেটের এখানেও আমাদেরকে 8 ইঞ্চি লুজ নিতে হবে পেটের মাপ থেকে, এবং কোমরের মাপটি তো কোমরের মাপ থেকে 8 ইঞ্চি লুজ নিয়ে এইভাবে মার্জিনটি করতে হবে। আশা করি বডির মাপটি বুঝতে পেরেছেন কীভাবে লুজ নিতে হবে। এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে এভাবে, ঠিক আছে। বডির মার্জিন টেনে নেওয়ার পরে এখানে হাতার আরমোলের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো এখানে ফার্স্টে আমি 1.5 ইঞ্চিতে করতেছি এবং 1 ইঞ্চিতে। তো কামিজের যে আমরা তালপাটটি কাটিং করে নিই একই নিয়মে এখানে তালপাটির জন্য মার্জিন সহ কাটিং করতে হবে। এরপরে দেখুন, এই কোমরের এই মাপের যে মার্জিনটি আছে এই মার্জিনের সাথে নিচের ঘেরের মার্জিনটির সাথে আমরা মিলিয়ে দেব। তো এইভাবে স্কেলের সাহায্যে বা আপনি হাত দিয়েও, ঠিক আছে, মার্জিনটি মিলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে মার্জিনটি মেলানোর পরে এখানে আমাদের আর কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থায় এখানে আমাদেরকে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। আবারও আমি বডির মাপের নিয়মটি বলে দিচ্ছি। আপনি যার জন্য তৈরি করবেন তার মূল বডি থেকে 8 ইঞ্চি 6 ইঞ্চি যোগ করে বডির মাপটি নিতে হবে বরকার, কারণ বরকার একটি হচ্ছে লুজ পোশাক। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, তো এখান থেকে আমি একটি পার্ট সরিয়ে রাখতেছি।
তো সামনে কিন্তু কাটিং করার পরে এরকম দুইটি পার্ট হবে। এরপরে আমাদের পিছন পার্টটি কাটিং করে নিয়ে নিতে হবে। এখানে যে পিছন পার্টের কাপড়টি আছে দেখুন, তো আমরা যেটা করব এই কাপড়টি এদিকে ঘুরিয়ে নিয়ে নেব, একবারে কাপড়টিকে একবারে ঘুরিয়ে নিতে হবে। তো বোরকাটি আমি যত ইঞ্চি লম্বা নিয়েছি ওই অনুযায়ী দেখুন এই কাপড়টি আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এই বোরকার কাপড়গুলো টেবিলে রেখে কাটিং করতে অনেক অসুবিধা হয়, এই জন্য ঠিক আছে আপনি এইভাবে যদি কাটিং করেন তাহলে একটু হলেও আপনার সুবিধা হবে। তো এক্সট্রা কাপড়টি আমি রেখে দিচ্ছি এবং এই কাপড়টির উপরে দেখুন এই সামনের পাটটি এভাবে বিছিয়ে রাখবো এবং পিছন পাটের কাপড়টি যে ভাঁজ করেছি আটকানো সেটা আমার দিকে রেখেছি এবং খোলা সেটটি আমি বাইরের দিকে রেখেছি। তো এইভাবে পিছন পাটের সাথে সামনের পাটটি এভাবে বিছিয়ে রাখতে হবে এবং আমি যে 1.5 ইঞ্চি করে মার্জিন করে নিয়েছি এই 1.5 ইঞ্চি মার্জিন আমি বাইরের দিকে এক্সট্রা রাখতেছি পিছন পাট থেকে। একবারে উপর থেকে এভাবে সমান করে নিয়ে কাটিংটি করতে হবে। তো এখানে নতুন করে মার্জিন করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এখানে যেহেতু আমি পিছন পাট কাটিং করতেছি আরমোলটি ঠিক আছে আমি 1/2 ইঞ্চি আরও বাইরে দিয়ে কাটিং করে নিচ্ছি এবং বাকি অংশগুলি আমি একই সমান করে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো নিচের অংশটি এভাবে সমান করে কাটিং করতে হবে। তো এই অবস্থায় পিছন পাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেই পার্টগুলো ওখান থেকে সরিয়ে রাখতে হবে এবং হাতার কাপড়টি কাটিং করতে হবে। তো সাধারণত আমরা যে নিয়মে হাতে কাটিং করি বরকার হাতাগুলো একই নিয়মে কাটিং করতে হবে। সেলাই মার্জিন কাপড়ে একটি মার্জিন করতে হবে। তো এরপরে হাতার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার হাতাটি মেপে যত ইঞ্চি লম্বা আসবে ওই অনুযায়ী হাতার লম্বা মাপটি নিতে হবে। নিয়ে জাস্ট এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং একটি বরকার হাতার মুখ মিনিমাম এখানে আপনাকে 5.5 ইঞ্চি নিতে হবে, মানে 5.5 দুগুণ কত 11 ইঞ্চি নিতে হবে এবং এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং এইভাবে বডির আরমোলটি মেপে এই দেখুন বডির মাপ অনুযায়ী এখান থেকে যত ইঞ্চি আসবে এবার আড়াআড়ি করে নিতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে এবং দেখুন আরমোলের রাউন্ড শেপটি এভাবে করে নিতে হবে। এরপরে হাতার মুখের মাপের সাথে এই মার্জিনগুলো এভাবে মিলিয়ে দিতে হবে। তো এই অবস্থায় হাতাটি মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে, এখানে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে বরাবর কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে হাতাটিও কাটিং করা হয়ে গেছে। তো এর মানে কি বরকার যে পার্টগুলো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বরকা আরও বিভিন্ন ডিজাইনে কাটিং করা যায়। তো এখানে আমি গোল গলা দিয়ে দিব এবং পিছনে উঠানো গলা দিয়ে দিব। একটি বরকায় আপনি কোট কলার দিতে পারেন, ব্যান্ড কলার দিতে পারেন। তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য যেহেতু সহজ হয় এই জন্য ঠিক আছে আমি গোল গলা দিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো গলার যে মাপটি আপনার বডি অনুযায়ী এইভাবে নিয়ে কাটিং করতে হবে। সাধারণভাবে যেভাবে আমরা কামিজের গলাগুলো কাটিং করি একই নিয়মে এখানে গলাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি সামনের পার্টের গলাটি কাটিং করেছি। তো একই মাপে আমি পিছন পার্টের গলাটি কাটিং করতেছি, শুধু জাস্ট লম্বাটি আমি একটু শর্ট করে নিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার পিছন পার্টের গলাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে আমি সেলাইটি করে দেখাই। তো সেলাইটি করার জন্য দেখুন সর্বপ্রথম আমরা যেটা করব এই গলাগুলো এই কাপড়টির উপরে এভাবে একটি সেলাই দিয়ে বসিয়ে নিব। এবার দুইটি গলায় আমাদের একই নিয়মে বসিয়ে নিতে হবে। তো বাইরের যে এক্সট্রা কাপড়গুলো আছে এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে এবং এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো কাটিং ও সেলাইয়ের ভিডিও একই সাথে করার কারণে ভিডিওটি হয়তো একটু অনেক বড় হয়ে গেছে। তো একই সাথে না করলে আবার যারা নতুন আছেন তারা আপনারা বুঝতে পারবেন না, আপনাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে একই সাথে আমি ভিডিওটি দিয়েছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সাধারণভাবে যেভাবে কামিজের গলাগুলো লাগিয়ে নিই একই নিয়মে এভাবে গলাগুলো সেট করে নিতে হবে এবং এভাবে কুচি কুচি করে কাটিং করতে হবে। এভাবে কাটিংটি করার পরে উল্টি এখানে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে যেন গলাটি ভালো ফিনিশিং চলে আসে। তো এইভাবে একটি পার্টে গলা সেট করা হয়ে গেলে তো দেখুন এখন আমরা সামনের পার্টটি নিয়েছি। তো সামনের পার্টে আপনি এরকম দুইটি পার্ট দেখতে পারবেন আমি যে নিয়মে কাটিং করে দেখিয়েছি। তো আমরা এখানে যেটা করব এই পার্টটি রাখবো এবং এই পার্টটির দেখুন
1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে এই পার্টটির উপরে এভাবে রাখতে হবে। তো একটি পার্ট কিন্তু আমি এভাবে 1.5 ইঞ্চি করে ভাঁজ করে নিচ্ছি, আর অপর পার্টটিতে যে মার্জিনটি আছে সেই মার্জিন অনুযায়ী আমাদের এই কাপড়টি এভাবে বসিয়ে রেখে সেলাই দিতে হবে। দেখুন এভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে সেলাইটি দিতে হবে, এবং সেলাইটি দেখুন আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি দূরত্ব রেখে এই সেলাইটি দিতে হবে, তাহলে এখানে একটি ফোল্ডিং সিস্টেম তৈরি হবে। এবং নিচের ফাড়া, এখানে বোরকার আপনি নিচের ফাড়া রাখতে পারেন 8 থেকে 9 ইঞ্চি পর্যন্ত, এবং আপনার রুচি অনুযায়ী এটা আপনি রাখতে পারেন। যদি আপনার রুচিতে না বাঁধে আপনি নাও দিতে পারেন এই ফাড়াটি। এবং অবশ্যই এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, দেখুন এই নিচের অংশটি আমরা কিন্তু এখান থেকে সেলাই দিয়েছি, এইটুকু অবস্থা দেখুন আমাদেরকে এদিকে উল্টিয়ে নিতে হবে, এখান থেকে আবার সেলাইটি ধরতে হবে। এই সেলাইটি একবার নিচ থেকে আমাদেরকে এখন ঠেকিয়ে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, নিচের যে পার্টি আছে এই পার্টিতে দেখুন জাস্ট এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে একটি সেলাই দিতে হবে। এই সেলাইটিও দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, দেখুন এই পার্টটি তো আমাদের কিন্তু গলাটি সেট করে নিয়ে নিতে হবে। ওকে, এই জন্য আমরা এদিকে উল্টিয়ে নিব এবং এই গলাটি এই বডির পার্টের উপরে রাখবো, রেখে কাজ ঘেঁষে এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো অবশ্যই গলাগুলো সেট করার সময় এখানে 2টি করে সেলাই দিতে হবে, তো আমি একটি করে সেলাই করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবং বাইরের কাপড়টি ঠিক আছে, ভিতরের কাপড়টি এভাবে কাটিং করে নিয়ে নিতে হবে, এবং কুচি কুচি করে অবশ্যই কাটিং করতে হবে, না হলে গলাটি কিন্তু কখনো আপনার ফিনিশিং আসবে না। এভাবে উল্টে এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় এখানেও গলাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই সামনের পার্টি এভাবে রাখতে হবে, এবং দেখুন এখানে আমাদের শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। তো সাধারণত কামিজের যে শোল্ডারগুলো আমরা যে নিয়মে জয়েন দিয়ে থাকি একই নিয়মে এখানে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে বরাবর সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই সেলাইটি দেওয়ার পরে দেখুন এগুলো হচ্ছে জর্জেট জাতীয় কাপড়। আপনার যদি বাসায় ওভারলক না থাকে তাহলে আপনি কীভাবে এই কাপড়গুলো সেলাই করবেন, সেলাই দেওয়ার পরে এই মাথা দিয়ে একবারে আমরা যে রিপু বলে থাকি দর্জি ভাষায়, এইভাবে যদি আপনি মাথাগুলো তো এইভাবে সেলাই করে যদি আপনি রিপু করে নেন তাহলে কিন্তু এই কাপড়ের যে সুতোগুলো বাইর হওয়ার একটা সম্ভাবনা থাকে, আর কখনোই সুতোগুলো বাইর হবে না। তো এই অপশনটা আপনার তখনই ব্যবহার করবেন যখন আপনার বাসায় ওভারলক মেশিন থাকবে না বা ওভারলক করার কোনো সুযোগ থাকবে না। যদি ওভারলক করার ঠিক আছে আপনার মেশিন থাকে বা আপনি বাইরে থেকে করে নিতে পারেন, তাহলে এই সেলাইগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সেলাই করার পরে কখনো কিন্তু এখানে সুতা বাইর হবে না, দেখুন সুতা বাইর হচ্ছে না। তো এইভাবে শোল্ডারের এইটুকু অংশ আপনি ঠিক আছে রিমুভ করে নিয়ে নিতে পারেন। তো 2টি সাইডে কিন্তু আমি নিয়েছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে গলার যে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি, তো এইভাবে সুন্দর করে মুড়িয়ে বরাবর এই সেলাইটি আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে গলার সেলাইটি হয়ে গেলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, বডির যে সাইডের যে সেলাইটি অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে। অবশ্যই এই ফিতা দিয়ে মেপে আপনার মেজারমেন্টে অ্যাকুরেট করে তারপরে এই সেলাইটি দিতে হবে। তো এই সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। আপনি যতটুকু সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবেন ততটুকু মার্জিনটিকে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় কিন্তু সেলাইটি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবং এই সাইডটিতে দেখুন এইভাবে চাকুন কেটে দিতে হবে। দর্জি ভাষায় এই নামটিকে এটাই বলা হয়, ঠিক আছে। এইভাবে কুটকি কেটে দিতে হবে। কেটে এভাবে যদি সম্পূর্ণটা আপনি কেটে দেন, সাইড থেকে যে সুতো বাইর হওয়ার একটা সম্ভাবনা দেখুন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই সুতো কিন্তু এই সাইড থেকেও বাইর হবে না। তো এই সিস্টেমটাও আপনি একই নিয়ম ব্যবহার করতে পারেন যদি আপনার ওভারলক করার সুযোগ না থাকে। তো ওভারলক যদি করতে পারেন তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নেই। তো এই সাইডটিও একই নিয়মে আমাদেরকে সেলাই দিয়ে দিতে হবে, এবং একই নিয়মে ঠিক আছে এই সাইডটি কিন্তু আমাদেরকে কুটকি কেটে নিতে হবে বা চাকুন কেটে নিতে হবে। দেখুন আমি 2টি সাইডই কিন্তু কেটে নিয়েছি যেন সুতা বাইর না হয়। এরপরে আমাদের নিচের যে অংশটি একবারে এভাবে একটি ভাঁজ করে একটি সেলাই দিতে হবে। তো নিচের যে ঘেরের অংশটি একবারে আপনি ডাবল সেলাই দিতে যাবেন না, তাহলে ফিনিশিং আনতে পারবেন না। অবশ্যই একটি একটি করে সেলাই দিতে হবে।
তো যতটুকু আপনি মার্জিন রেখেছেন ততটুকু ভাঁজ করে এই সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় নিচের যে ঘেরের অংশটি আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমাদেরকে হাতা তৈরি করতে হবে। তো এখানে আমি টিচি বক্রম নিয়েছি, তো আপনার হাতার মুখের মাপ অনুযায়ী ঠিক আছে মার্জিনটি করতে হবে। এবং এখানে 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এখানে আমি 3.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিচ্ছি। তো জাস্ট এখানে সিম্পল একটি হাতার ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো আপনার রুচি অনুযায়ী আপনি হাতার ডিজাইনটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। এই সাইডটাও আমি সমান করে কাটিংটি করতেছি। তো এখানে 2টি হাতার জন্য 2টি ঠিক আছে এরকম ফোল্ডিং তৈরি করতে হবে। এবং এই কাপড়টির উপরে দেখুন এই বক্রমটি রাখতে হবে, রেখে যেহেতু এটা টিচি বক্রম এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি এবং এই দিকে ঘুরিয়ে আবারও সেলাই দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় সেলাইটি হয়ে গেলে দেখুন এই বাইরের যে কাপড়টি এভাবে একটু 1/2 ইঞ্চি পর্যন্ত কাপড় রেখে কাটিং করে নিয়ে নিতে হবে এবং একটু কুচি কুচি করে কাটিং করতে হবে, কারণ এই কাপড়টি এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো দেখুন বরখা কাটিং ও সেলাই আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। আশা করি আপনি বুঝতে পারবেন এবং কাটিং ও সেলাইটি আপনিও করে নিতে পারবেন। তো এইভাবে আমাদেরকে ভাঁজ করে সেলাই করতে হবে এবং এই ফোল্ডিংটি হাতার সাথে ঠিক আছে এইভাবে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। এভাবে অ্যাটাচ করে নেওয়ার পরে দেখুন এই ফোল্ডিংটিকে এদিকে উল্টিয়ে নিতে হবে এবং একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে একটি সেলাই দেওয়া হয়ে গেলে এই ফোল্ডিংটির একবারে মাথা দিয়ে দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রাউন্ড করে চাপ সেলাইটি আমাদেরকে দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু একটি হাতা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এবং আপনার হাতার মুখের মেজারমেন্টটি ঠিক করে ঠিক আছে সেলাইটি দিতে হবে। এবং দেখুন বডির আর্মহোলের সাথে আমরা হাতার দিয়ে সেলাই করার পর যতটুকু মার্জিন যাবে এইভাবে মার্জিন করে দেখুন বডির আর্মহোলের সাথে এইভাবে মেপে অ্যাকুরেট করে আপনি যদি হাতাটি সেলাই করেন তাহলে বডির আর্মহোলের সাথে হাতাটি ছোটো বড়ো হওয়ার কোনো সুযোগ নেই। এরপর এখানে হাতাটি উল্টিয়ে নিতে হবে এবং সাধারণ কামিজ বা ফরক বা গোল জামার যেভাবে আমরা হাতাগুলো লাগিয়ে নিই একই নিয়ম এখানে হাতাটি বডির পাড়ের সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি কিন্তু একটি হাতা আপনাদেরকে লাগিয়ে বা তৈরি করে দেখেছি আর একটি হাতা আমি আগেই লাগিয়ে নিয়েছি। তো 2টি হাতা কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে বা লাগিয়ে নিতে হবে। তো এই অবস্থায় হাতাটিও লাগানো একবারই কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই বরকাটি কাটিং ও সেলাই কিন্তু একবারই কমপ্লিট। দেখুন এখানে শোল্ডারটি এবং হাতার যে আর্মহোলটি আপনি একই নিয়মে সেলাইটি করে নিতে পারেন। সাইডগুলো আমি ঠিক আছে কেটে কেটে নিয়েছি এবং হাতেও আপনি ঠিক আছে একই নিয়মে কেটে কেটে নিয়ে নিতে পারেন যদি ওভারলক মেশিন না থাকে। এবং নিচের ঘেরটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় এখানে বরকাটি একবারে আমি উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন বরকাটি কিন্তু একবারই কত সুন্দর ফিনিশিং হয়েছে হাতার আর্মহোল শোল্ডার এবং হাতাটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হাতায় আপনি শো বোতাম দিয়ে দিতে পারেন। আমি দেখুন এইভাবে 3টি মার্জিন দিয়ে 3টি শো বোতাম দিয়ে দিতে পারেন এবং বরখার কিন্তু ঠিক আছে বুকের সামনের পাটে এভাবে শো বোতাম হয়ে থাকে। তো এইভাবে একটি দিবেন, একবার উপরে একটি দিবেন। তো ব্লাউজের ঘাট কাটিং করার জন্য দেখুন যেভাবে আমরা ভাগ করে থাকি এই একই নিয়মে এখানে ভাগ করে ঠিক মাঝখানে একটি দিতে হবে। এই মাঝখান থেকে উপর থেকে আবার একটি ভাগ করতে হবে, এখানে একটি দিতে হবে। তো এইভাবে ঠিক আছে আপনি 5টি এখানে শো বোতাম দিয়ে দিতে পারেন। তো দেখুন কাটিং ও সেলাই A to Z আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি খুব সহজভাবে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।